আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা খুবই ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ব্যবসায়ের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ব্যবসায়ের বাকি কিভাবে উঠানো যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে যে সমস্ত ভাইরা ব্যবসা করেন বা বোনেরা ব্যবসা করেন, সেই ব্যবসায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাকি দেয়া বা বাকি। বর্তমানে আমাদের সমাজে ব্যবসার ক্ষেত্রে এমন একটা প্রচলন শুরু হয়েছে যে বাকি না দিলে ব্যবসা ভালো হয় না। তো এটাই বন্ধুরা, এই বাকিতে আসলে ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি দিবেন কি দিবেন না, অথবা দিবেন কিভাবে দিবেন, বা বাকি দিবেন কিভাবে আপনার টাকাটা উঠবে, এই যে একটা টেনশন, একটা পেরেশানি আপনার ব্যবসাটাকে ক্ষতিগ্রস্ত করছে। আসলে আপনি যখন আপনার ব্যবসার প্রয়োজনে কিছু বাকি দিবেন, সেই বাকিটা ওঠানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে। আজকে সেই কৌশল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, সে পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, বাকির ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। সেটা হচ্ছে, একরকম কাস্টমার আছে যারা আপনার কাছ থেকে লেনদেন করছে বা মাল কিনছেন, কিছু বাকি আছে, আবার কিছু মাল নিচ্ছেন, আবার কিছু পরিশোধ করছেন। এইভাবে কন্টিনিউ সে আপনার একটা রেগুলার একটা কাস্টমার। তো সেই বাকিটা আপনি কিভাবে উঠাবেন, এবং এমন কাস্টমার আছে যিনি আপনার কিছুদিন পূর্বে বা অনেক দিন পূর্বে আপনার নিকট থেকে কিছু মাল নিয়েছেন এবং সেই টাকাটা বাকি রেখে চলে গেছেন, আর কোনো খোঁজ নাই। তো সেই টাকাটা কিভাবে উঠাবেন? তো বন্ধুরা, এই কৌশলকে দুই ভাগে ভাগ করে আজকে আলোচনা করব। কৌশল নম্বর 1, বন্ধুরা, অবশ্যই কাস্টমারকে বাকি দিলে সেটি বাকির খাতায় অবশ্যই রেজিস্টার করে রাখবেন, এবং খাতা রেজিস্টার করার সময় বা খাতা লেখার সময় খেয়াল রাখবেন যে ওই কাস্টমারের স্বাক্ষরটা অবশ্যই রাখবেন, এবং ওই খাতায় কাস্টমারের মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, এবং মাঝে মাঝে ওই কাস্টমারকে ফোন দিয়ে তার বাকির বিষয়ে বলবেন এবং টাকা চাইবেন। কৌশল নম্বর 2, কাস্টমারের সাথে বাকি কাস্টমারের সাথে আপনার কখনোই লেনদেন বন্ধ করা যাবে না। তার সাথে ব্যবসা চালিয়ে যেতে হবে। সে কিছু মাল নেবে, কিছু টাকা দিবে, কিছু বাকি থাকবে, এইভাবেই ব্যবসাটা চলতে থাকবে। বন্ধুরা, আপনি যদি ওই কাস্টমারের সাথে বাকি নিয়ে কাস্টমারের সাথে যদি আপনি ব্যবসা বন্ধ করে দেন, তাহলে আপনার বাকি টাকাটা কিন্তু ঝুঁকিতে পড়তে পারে। কৌশল নম্বর 3, বন্ধুরা, বাকি কাস্টমারের সাথে আপনি অবশ্যই ভালো ব্যবসায়িক সম্পর্ক এবং যোগাযোগ রাখুন। তার পারিবারিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আপনি সুযোগ বুঝে তার কাছে আপনার পাওনা টাকাটাও চেয়ে ফেলুন। কৌশল নম্বর 4, ছেঁচড়া কাস্টমারের সাথে মাঝে মাঝে একটু গম্ভীর বা হালকা রাগান্বিতভাবে কথা বলুন বা হালকা রাগান্বিত ব্যবহার করুন, যাতে উনি সামান্য অপমান বোধ করেন এবং আপনার টাকাটা উনি পরিশোধ করে দেন। কৌশল নম্বর 5, বন্ধুরা, বড় ব্যবসায়ের ক্ষেত্রে বাকি দেওয়ার পূর্বে অবশ্যই ব্যাংক চেক নিতে হবে। ব্যাংক চেক নেওয়ার সময় অবশ্যই ব্যাংক চেকটি MICR চেক কিনা সেটি কনফার্ম হতে হবে, এবং ওই চেকে কোনো রকম তারিখ এবং অ্যামাউন্ট লেখা যাবে না বা উল্লেখ করা যাবে না। বন্ধুরা, আপনার দোকানে এমন কোনো কাস্টমার আছে যারা পূর্বে আপনার থেকে বাকি নিয়েছেন, বর্তমানে তাদের কোনো দেখা নাই, তাদের সাথে কোনো লেনদেন নাই। বন্ধুরা, এই সমস্ত কাস্টমার থেকে আপনার ওই বাকি টাকা কিভাবে উঠাবেন, সেই পদ্ধতিগুলো হলো: কৌশল নম্বর 1, ঘন ঘন ওই কাস্টমারকে ফোন দিতে হবে এবং মাঝে মাঝে কাস্টমারের বাড়িতে যেতে হবে, এবং তার পরিবারের সদস্যদের সামনে একটু রুক্ষ ভাষায় আপনি টাকাগুলো চাইবেন। এমন এক সময় দেখবেন পরিবারের সদস্যদের দ্বারা প্ররোচিত হয়ে উনি টাকাগুলো পরিশোধ করতে বাধ্য হবেন। কৌশল নম্বর 2, তার পরিচিত লোকদের
সাথে তার এই বাকির ব্যাপারে বলতে থাকেন বা বলতে পারেন। সুযোগ পেলে ওই সমস্ত তারপরে পরিচিত বা আত্মীয় স্বজনদের সামনেই বাকি টাকাটা চান, যাতে উনি অনেকটা ইগো বোধ করেন এবং আপনার টাকাটা পরিশোধ করতে বাধ্য হন। কৌশল নম্বর 3, বন্ধুরা, টাকা যদি আপনি সহজে না পান, আপনি মাঝে মাঝে কোনো কাস্টমারের ক্ষেত্রে আপনি সমাজের প্রভাবশালী লোকের সহযোগিতা নিতে পারেন। আপনি তার মাধ্যমে ওই টাকাটা ওঠানোর ব্যবস্থা করতে পারেন। কৌশল নম্বর 4, বন্ধুরা, কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে যারা অনেক বেশি পরিমাণ বাকি নিয়েছেন অথচ তাদের সাথে কোনো যোগাযোগ নাই বা তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, তাদের থেকে আপনার বাকি টাকাগুলো উঠানো সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি পরিস্থিতি বুঝে আপনি মামলা করতে পারেন। তো এই মামলার ক্ষেত্রে আপনি যদি, যেহেতু বেশি পরিমাণ টাকা বাকি দিয়েছেন, আপনি যদি কৌশলে পূর্বেই লেনদেনের শুরুতেই যদি আপনি চেক জমা নিয়ে থাকেন, তাহলে সেই চেকটা আপনি ব্যাংকে 2 দিন ডিজোনার করাতে হবে। ডিজোনার বলতে বোঝাই, আপনি যখন চেকটা যখন ব্যাংকে উপস্থাপন করবেন, তখন ওই অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে ওইটাকে ব্যাংক চেকটা ফেরত দেয়, তখন ওটাকে ডিজোনার বলে। তো এটার বিপরীতে ব্যাংক আবার একটা সার্টিফিকেট দেয়। তো এরকম 2টা সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে এবং সেটা দিয়ে আপনি পরবর্তীতে উকিলের সহযোগিতায় আপনি তার নামে মামলা করতে পারেন। তো এইভাবে আশা করা যায় আপনি টাকাটা উঠাতে পারবেন। এবং আপনি যদি কোনো কাস্টমারের নিকট থেকে যদি ব্যাংক চেক না নিয়ে থাকেন, তাহলে সেই কাস্টমারের ক্ষেত্রে তার সাথে লেনদেনের যে মেমো, এই মেমোর কপি আপনাকে থাকতে হবে। এরপরে তার সাথে যে লেনদেন করেছেন, যে বিক্রয় রেজিস্টার আছে আপনার বাকির খাতা, ওই খাতায় তার স্বাক্ষরিত রেজিস্টারের খাতার কপি লাগবে এবং 2 জন সাক্ষী লাগবে ইত্যাদি। তো এই সমস্ত এইভাবে যদি আপনি আইনি পদ্ধতিতে যদি টাকাটা আইনি পদ্ধতিতে যান, তাহলে আপনি ওই টাকাটা উদ্ধার করতে পারেন। কৌশল নম্বর 5, বন্ধুরা, সব চিকিৎসার শেষ চিকিৎসা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কৌশলগত একটা পদ্ধতি। সেটা হচ্ছে, আপনি যদি কোনো কাস্টমারের কাছ থেকে কোনোভাবেই টাকা উদ্ধার করতে পারছেন না বাকি টাকা, সেই ক্ষেত্রে আপনি বিশেষ টেকনিক অবলম্বন করে আপনি টাকাটা উদ্ধার করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে, বন্ধুরা, আপনি কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আপনার যে বাকি কাস্টমার আছেন, আপনার ওই কাস্টমারের কাছে দেখা যাচ্ছে যে এমন কোনো জিনিস আছে যেটা আপনার প্রয়োজন, তো আপনি তার নিকট থেকে ওই পণ্যটা কিনে নিন। সেই সুযোগে আপনি আপনার ওই পণ্যের দামটা আপনি আপনার বাকি টাকার সাথে সমন্বয় করতে পারেন। এইভাবে যদি আপনি কিছু কিছু করে এইভাবে যদি আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনে তাদের নিকট থেকে আপনার এই টাকাগুলো সমন্বয় করেন, তাহলে আপনার অনেক ক্ষেত্রেই আপনার টাকাটা উঠানো সম্ভব বলে আমি মনে করি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো গুরুত্বপূর্ণ পর্বে। বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।